ওযুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা, যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? 4 রাকাত সুন্নত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা বা আয়াত পড়তে হবে। মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ, আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোপা থাকলে তো সমস্যা হয়। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম? সালাতে প্রতিবার সূরা ফাতিহা পড়ার সময় কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে? মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি? নামাজে দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? পুরুষ ডাক্তারের মাধ্যমে সিজার করানোর বিধান জানিয়ে বাধিত করবে। সেজদার আয়াত তেলাওয়াত কেউ শুনলে কি তার সেজদা দিতে হবে? আমার কাছে একজন মানুষ টাকা পায়, কিন্তু কত টাকা পায় জানি না, যে টাকা পায় সেও যায় না, কি করব? সিমে ইমার্জেন্সি টাকা আনার পর সিম নষ্ট হয়ে গেলে তার হুকুম কি? মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কিনা? আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই, এতে করণীয় কি? বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা? মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন সওয়াব হবে না? কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয়? প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে। এরপরে রাইফা খাতুন আপনি জানতে চেয়েছেন, সালাতে ভুল করে সূরা ফাতিহার পর তাশাহুদ পড়লে কি সাজদা দিতে হবে? সর্বনিম্ন কত লাইন পড়লে সাজদা দিতে হয়? আপনি যদি তাশাহুদ পড়ে ফেলেন, আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু এরকম কিছু অংশ পড়ে ফেলেন, তাহলে আপনাকে অবশ্যই সিজদা দিতে হবে, কারণ তাশাহুদ এটা বৈঠকে পড়ার জিনিস, আপনি দাঁড়িয়ে পড়েছেন, সন্দেহাতীতভাবে এটি ভুল, যার কারণে আপনাকে সিজদা দিতে হবে। আপনি সুমন চৌধুরী আপনি জানেন বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা? যেহেতু বিতির নামাজে দোয়া কুনুত পড়াটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক উলামাদের মতো ওয়াজিব, অতএব তার দৃষ্টিতে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না, আপনার সিজদা করা উচিত যদি ভুলে যান। সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন্নাহ বলেন, তাদের মতে বিতির নামাজে দোয়া কুনুত না আদায় করলেও নামাজ হয়ে যাবে, সিজদা দিতে হবে না ভুলে গেলে। সাইদ তাইফুর রহমান তাসিন আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। কোরআন আপনি কিসে পড়বেন সেটি একান্ত আপনার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা আজকে যে কোরআন পড়ছি কাগজের কোরআন, এটা তার যুগে ছিল না। তার যুগে হয়তো পাথরে বা কোনো চাড়াতে বা অন্য কোনো জায়গায় কোরআন লেখা ছিল, সেখান থেকে তিনি পড়তেন। অতএব আমরা আমাদের জায়গা থেকে কোরআন তেলাওয়াত করাটা, আমরা কাগজ থেকে যেমন তেলাওয়াত করতে পারি, কোনো ওয়াল থেকে তেলাওয়াত করতে পারি, কোনো স্ক্রিন থেকে তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত করাটা হলো মুখ্য। কোথেকে তেলাওয়াত করছেন এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করে খতম দিলেও আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। মেহেদি হোসেন পাটোয়ারি জানতে চেয়েছেন, মানত করলে কি মানুষের আশা পূরণ হয়? আমি শুনেছি দোয়া ছাড়া কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানত করলে যে তার আশা পূরণ হয় এমনটা নয়। মানুষ মানত করতেই পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মানতের বিষয়ে, তবে তিনি বলেছেন যে মানত এটা ইন্নামা ইস্তাখরাজু মিনাল বাখিল, কৃপণ ব্যক্তি যে আসলে দান করতে চায় না, মানতের মাধ্যমে তার দানটা করা হয়, এর বেশি আর মানে এতে কোনো লাভ নেই। মানতের মাধ্যমে যে কাঙ্ক্ষিত বিষয় হাসিল হয় তা মোটেও সেরকম কিন্তু নয়। এজন্য কোনো বিষয় আপনি মানত করতে চাইলে, ধরুন আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে বা আপনার কোনো একটা কাজ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আপনি মানত করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হলো আগে ভাগে দান করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ দান করলাম, দান করলে মানুষের বিপদ দূর হয় এবং মানুষের নেক উদ্দেশ্য পূরণ হতে পারে, ভালো ইবাদত করলাম। অতএব সেই জায়গা থেকে আপনি আশা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু আপনি শর্ত দিবেন না আল্লাহ আমার এই কাজটা হলো তারপর আমি এটা করব, এমনটি সুন্দর কোনো বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মানতের ব্যাপারে, কিন্তু কেউ করতে চাইলে সেটা হারাম হবে না, করতে পারবেন। এরপরে শেখ আকলিমা জলি আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আযাব হবে? না, মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন, তার আযাব হবে কেন? আপনি দেখছেন, যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়রে মাহরাম কেউ হন, যার সাথে পর্দা করা উচিত, তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুনাহগার হবেন। আর যদি এরকম কেউ না হয়, পুরুষদের ছবি, মেয়েরা মেয়েদের ছবি দেখছেন, তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুনাহগার হবেন না, যার ছবি দেখছেন তিনিও গুনাহগার হবেন না। তবে ছবি প্রিন্ট করে বা বাধাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ, এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত যে আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাধাই করা বা ছবি প্রিন্ট করার যে গুনাহ সেটি মৃত ব্যক্তির হবে, কেউ দেখুক বা না দেখুক।
হ্যাঁ, এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং এক্সেপশন। এরপরে হাসিনা ইসলাম জানতে চেয়েছেন, আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই, এতে করণীয় কি? বোন, যদি নিয়মিত সাদা স্রাব যায় এবং আপনি নামাজের সময় দেখেন তাহলে তো আপনি মাজুর। নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাজুর। মাজুর ব্যক্তির বিধান হলো তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উজু করে নেবেন এবং এরপরে তিনি নামাজ পড়বেন। এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই, এক ওয়াক্ত পর্যন্ত তার উজু ভ্যালিড থাকবে, যদি তিনি সব কিছু করতে পারবেন। আবার নতুন ওয়াক্ত শুরু হবে, তাকে নতুন করে উজু করতে হবে। এ হলো আপনার জন্য মাসআলা, এবং প্রতিবার আপনাকে বারবার করে উজু করার জন্য কসরত করার বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এরপরে সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন, দোয়া চেয়ে মসজিদে টাকা দান করা জায়েজ কি না? এই প্রথাটা ভালো না, যে মসজিদে আমি এটা চিরকুট লিখে দিলাম যে আমার মায়ের জন্য, বাবার জন্য বা আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি মসজিদে এত টাকা দান করলাম। এটি করা উচিত নয়। আপনি দান করেছেন কী জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। অতএব দানের সওয়াব বা বিনিময়টা আল্লাহর কাছে আশা করবেন। মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব বা মজন সাহেবকে বলেন আপনার একটা দোয়া করেন, আমি টাকা দিলাম, তাহলে কেমন যেন টাকা দিয়ে আপনি দোয়াটা বিনিময় হিসেবে নেন, এটা করা উচিত নয়। আপনি টাকা দান করবেন সওয়াবের উদ্দেশ্যে, তাতে আল্লাহ তাআলা আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন ইনশাআল্লাহ। আর দোয়া আপনি আলাদাভাবে ভিন্নভাবে অন্য কোনো সময় দোয়া চাইবেন বা দোয়া করবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দোয়ার সাথে দানটাকে আপনার শর্তযুক্ত করা বা এটাকে একটার সাথে এটাকে সম্পৃক্ত করা, যেটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে, এটি করা উচিত নয়, এটি ভুল প্রথা। এরপরে জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয়? না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে কোথাও বের হলে পেছন থেকে কেউ ডাক দিলে তাহলে পিছুটান হয়ে গেল, আর বোধহয় সামনে কল্যাণ নাই। এটি সম্পূর্ণ আমাদের মন গড়া কথা। এরকম বিশ্বাস করলে সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। এটি আমাদের পরিহার করা উচিত, এই বিশ্বাসটা। রাজীব রাজ আপনি জানতে চেয়েছেন, জীবিত মানুষের জন্য মসজিদে টাকা দান করা হলে সেই সওয়াব কি তার আমল নামায় যায়? অবশ্যই একজন ব্যক্তির তরফ থেকে আরেকজন ব্যক্তি দান করতে পারেন, জীবিত ব্যক্তির তরফ থেকেও দেওয়া যায়, অসুবিধা নেই। আপনি আমার তরফ থেকে দান করলেন, আমি আপনার তরফ থেকে দান করলাম, আমার নিয়ত আপনি দান করলেন, তাহলে আমার আমল নামায় সেটি সওয়াব যুক্ত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে আব্দুল্লাহ আল রাহি জানতে চেয়েছেন, বিদেশ থেকে টাকা পাঠালে ব্যাংক যে 2% প্রণোদনা দেয়, এটা খাওয়া কি সুদ হবে? না ভাই, এটা খাওয়া সুদ হবে না, কারণ এটা আপনি কোনো টাকা দিচ্ছেন তার এগেইনস্টে আপনাকে দিচ্ছে এমন নয়। আপনি যেন এই পদ্ধতিতে টাকা পাঠান, সেজন্য আপনার সরকার আপনাকে অতিরিক্ত একটা গিফট দিচ্ছে। অর্থাৎ আপনি কারো দোকান থেকে কোনো মাল কিনলে, এই দোকান থেকে কিনলে এই গিফটটা পাচ্ছেন, বিষয়টা এরকম হয়ে গেল আর কি। কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এটা করা যেতে পারে এবং এটা গ্রহণ করা যেতে পারে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত, সেখানে আমরা কিন্তু বলেছি, আপনি সেখান থেকে শুনে নিতে পারেন। এরপর সাদিকুর রহমান রেজা আপনি জানতে চেয়েছেন, সেজদার আয়াত তেলাওয়াত কেউ শুনলে কি তার সেজদা দিতে হবে? ভাই সাদিকুর রহমান, সেজদার আয়াত যদি কেউ তেলাওয়াত শুনতে পান তাকেও সেজদা দিতে হবে, তেলাওয়াতকারীকে যেমন সেজদা দিতে হবে, তেলাওয়াত যিনি শুনলেন তাকেও সেজদা দিতে হবে। দেওয়ান মাসুম মুশফিক জানতে চেয়েছেন, মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন সওয়াব হবে না? কে বলেছে আপনাকে তেলাওয়াত শুনলে সওয়াব হবে না? তেলাওয়াত আপনি যেখান থেকে শুনবেন সেখান থেকে সওয়াব হবে। তবে লাইভ তেলাওয়াত শোনা আর রেকর্ডেড তেলাওয়াত শোনার ভিতরে অবশ্যই পার্থক্য আছে। লাইভ তেলাওয়াত শোনার চেষ্টা করবেন, রেকর্ডেড তেলাওয়াত শুনলেও আপনি সওয়াব পাবেন। কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, শুনলেও সওয়াব আছে। আপনি কোত্থেকে